অরূপ বিশ্বাস টালিগঞ্জের প্রার্থী, তিনি প্রভাত ফেরি করলেন আর মস্ত বড় 2 রুই মাছ সঙ্গে নিয়ে প্রভাত ফেরি করতে দেখা গেল তাকে। এবং এটা তো বলা হয় যে রুই মাছ শুভ, সাধারণত বলা হয় বিয়ে হোক অন্নপ্রাশন হোক শুভ উৎসবে রুই মাছ আনা হয়ে থাকে বাঙালির ঘরে। এবং সেই জায়গা থেকে রুই মাছ হাতে নিয়ে এবং বাঙালি খাদ্যাভ্যাস নিয়ে তো গত কয়েকদিন ধরেই রাজনৈতিক চর্চা চলছে বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে। বিজেপি ক্ষমতা এলে রাজ্যে আমিষ খাবার বন্ধ হয়ে যাবে বলে তৃণমূলের তরফে প্রচার চালানো হচ্ছে এবং প্রথমে মাছ নিয়ে প্রভাত ফেরি, তারপর মিষ্টিমুখ করানো, এই সমস্ত চলছে। যদিও বিজেপির তরফ থেকে বারবার বলা হয়েছে এসব মিথ্যে কথা। শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদার তারা প্রবল আপত্তি জানিয়েছেন। আর তারই হিসেবে, তার পাল্টা হিসেবে এই যে অরূপ বিশ্বাসের প্রচার মিছিল, রাকেশ সিং তাকেও দেখা গেল সেই মাছ নিয়ে প্রচার করতেই। রাকেশ সিংয়ের বিরুদ্ধে বাঙালি অস্মিতায় আঘাতের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। বিদ্যাসাগর মূর্তি ভাঙার অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দেওয়ার সময় বিদ্যাসাগরের মূর্তি হাতে, ছবি হাতে মাকে নিয়ে যেমন তিনি মনোনয়ন জমা দিতে গেলেন, আর আজকে ওই সেই একই মাছ নিয়ে প্রচারে সেই ছবি। রাকেশ সিংয়ের ছবি দেখলাম। কৌস্তব, তিনিও কিন্তু বিজেপি প্রার্থী এবং তাকেও দেখা গেল একেবারে। কৌস্তবের গত কয়েকদিন ধরে এই ছবি আমরা দেখছি, মোটামুটি গলায় মালা এবং সেই নিয়ে তিনি ক্রিকেট খেলছেন, হাতে মাছ নিয়ে আজকে একেবারে দরজায় দরজায় প্রচারে। অর্থাৎ কোথাও গিয়ে মানে বাঙালির সাথে মাছের যে আইডেন্টিফিকেশন, সেই মাছটা নিয়েও কিন্তু নববর্ষের বাজারে সবাই চাইছেন বাঙালি হতে, মানে মাছ হাতে ধরলেই তুমি বাঙালি, এরকম একটা ভাষ্যর তৈরির চেষ্টা চললো সব রাজনৈতিক দলের তরফে। আমি এটা থেকেও একটু অয়নের কাছে যাব। অয়ন, এ তো একেবারে ভাতের অভাব, মাছে ভাতের প্রচার, মতো মাছে মাছে প্রচার। একেবারেই তাই। পুরো প্রচারটা থেকেই আজকে কার্যত আষ্টেগন্ধ বেরোচ্ছে, কারণ পয়লা বৈশাখে যে কোনো রাজনৈতিক দলের প্রচারে মাছের যে এত প্রাধান্য হতে পারে এটা কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা যায় না। তোমার মনে থাকবে শারদ দত্ত, যিনি লড়ছেন এই কলকাতার একদম লাগোয়া একটি কেন্দ্র থেকে, তিনি প্রথম মাছ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে আজ থেকে প্রায় 13-14 দিন আগে প্রচার শুরু করেছিলেন। এবং আজকে তো চতুর্দিকে মাছ, মানে আজকে একদিকে যার বিরুদ্ধে বিদ্যাসাগরের মূর্তি অর্থাৎ বাঙালি অস্মিতা, যিনি আমাদের বর্ণ পরিচয় অকক্ষ শিখিয়েছেন, যে ভাষায় আমি তোমার সাথে এখন কথা বলছি, সেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সরাসরি অভিযুক্ত যিনি, তার হাতে আজকে বাঙালি অস্মিতা রক্ষার্থে বিশাল বড় কাতলা মাছ। আবার অরূপ বিশ্বাস টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনিও বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।